তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো, ইংলিশ অনার্স, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমাদের একটা টপিক রয়েছে CC11, ওকে, দ্য প্রিজন উই ব্রোক বাই কামলে। ওকে, এই পোর্শনটা থেকে পার্টিকুলারলি তোমরা যদি দেখো 5 মার্কসের কোয়েশ্চেন্স কিন্তু প্রিভিয়াস ইয়ারগুলোতে ফর্মড হয়েছে। তো বেসিক্যালি তোমাকে এখানে এই পোর্শন থেকে একটা কোয়েশ্চেন আসছে, হ্যাঁ, ওটা 10 আসতে পারে বা 5 আসতে পারে। যদি 5-এ আসে তাহলে এই পার্টিকুলার অ্যান্সারটা যে লিখে দিচ্ছি ওটাই তুমি লিখে দিয়ে আসবে, একটু শর্ট হবে। যদি 10 আসে, যেহেতু কোনোবারেই আসেনি দলিত লিটারেচার থেকে, এবারে আসার একটা প্রবাবিলিটি রয়েছে বা পসিবিলিটিস রয়েছে, তোমাকে এই জন্য এটা সেট করতে হবে এমনভাবে 5 অ্যান্ড 10 সিঙ্ক্রোনাইজভাবে ব্যাপারখানা করতে হবে। আমাদের ব্যাচের ছেলেদেরকে এই ভেবেই আমি নোটটা প্রোভাইড করেছিলাম। তোমাদের কালকে এক্সাম রয়েছে, তোমাদেরকে আমি চাইবো, সবাই হাতে সময় কম পেয়েছে, একবার হলেও জাস্ট শুনে নিতে, যাতে করে তুমি কিছু না কিছু তোমার পরীক্ষা খাতাতে রিফ্লেক্ট করে দিয়ে আসতে পারো। যেহেতু টাইমের অভাব রয়েছে, তো আমি বেশি কিছু কথা বলছি না, সোজা আমি কোয়েশ্চেনে চলে যাচ্ছি। ক্রিটিক অ্যান্ড অ্যানালাইজ দ্য রিপ্রেজেন্টেশন অফ কাস্ট অ্যান্ড জেন্ডার ইন বেবি কামলেস দ্য প্রিজন উই ব্রোক। আর কোয়েশ্চেনটা ঘুরিয়ে আসতে পারে, হাউ ডাজ বেবি কামলে প্রোটেস্ট এগেন ক্লাস অ্যান্ড সোশ্যাল অপারেশনস অফ দ্য দলিত, ডিসকাস দ্য রেফারেন্স টু দ্য প্রিজন উই ব্রোক। ওকে, সো ফার্স্ট অফ অল তোমাকে ইন্ট্রো বিল্ড করতে হবে ভালো করে, খুব খুব একেবারে ইজি ল্যাঙ্গুয়েজ। আমি বলেছিলাম তোমাদেরকে নোটস অবভিয়াসলি তোমাকে ইজি ল্যাঙ্গুয়েজে প্রোভাইড করা উচিত, আদারওয়াইজ তুমি যদি এলোপাথারি ওয়েতে প্রেজেন্ট করো তাহলে কিন্তু খুব একটা মার্কস আসবে না। আমি আমার সঙ্গে যারা ক্লাস করে প্রত্যেকটা নোটই আমি ইজি ল্যাঙ্গুয়েজে প্রোভাইড করার চেষ্টা করি, এবং ওখান থেকেই দেখো আমার ব্যাচের ছেলেরা 80%-এর ওপরে স্কোর করে বসে আছে। আমি কমিউনিটিতে পোস্টও করেছিলাম। ওকে, তার মানে তুমি নোটস যদি খুব ইজি ল্যাঙ্গুয়েজে রাখার চেষ্টা করো তো, এবং সেটা অবভিয়াসলি ডেকোরামটা খুব সুন্দর হতে হবে, দিলেই কিন্তু তুমি মার্কস পাবে, আদারওয়াইজ কিন্তু অনেকটা মার্ক রিডাকশনস হয়ে যেতে পারে। ওকে, সো Babitabai Kamle's autobiographical work, The Prison We Broke, was originally written in Marathi as Jina Amucha. ওকে, এটা নিয়ে একটা কোশ্চেন এসেছিল প্রিভিয়াসে, দ্য প্রিজন উই ব্রোকের যে অরিজিনাল টাইটেলের নাম কী ছিল, ওকে, এবং কে ট্রান্সলেশন করেছেন, ওটা তুমি বড় কোশ্চেন থেকে তুমি নামিয়ে নিতে পারো যেটা লেখা হয়েছে। সো এই দ্য প্রিজন উই ব্রোকের অরিজিনাল মারাঠি টাইটেল ছিল জিনা আমুচা অ্যান্ড ওয়াজ ল্যাটার ট্রান্সলেটেড ইন্টু ইংলিশ বাই মায়া পণ্ডিত। কে এটা ইংলিশে ট্রান্সলেট করেছিলেন? মায়া পণ্ডিত। ইট ফোকাসেস অন দ্য টু মেজর প্রবলেমস অফ দ্য দলিত কমিউনিটি। দলিত কমিউনিটির দুটো মুখ্য প্রবলেমকে আমাদের কাছে তুলে ধরে। ফার্স্টলি দ্য পোর্ট্রেল অফ দ্য দলিত ওমেন উইদিন দেয়ার কমিউনিটি, ওদের যে দলিত মেয়েদের ওদের কমিউনিটির মধ্যে ওদের যে অপারেশনসগুলোকে, অ্যান্ড সেকেন্ডলি দ্য রোল প্লেইড বাই দ্য ফেলো ওমেন ইন আপার কাস্ট হিন্দু ইন দ্য সোশিয়াল অর্ডার্স, এবং আপার ক্লাস থেকে কতটা ওরা অপ্রেস হচ্ছে সেটাও তুলে ধরে। অ্যাকর্ডিং টু ব্যাবি কামলে ইন্টারভিউতে বলেছিলেন, এটা তোমাকে কোট করতে হবে, আই রোড অ্যাবাউট হোয়াট মাই কমিউনিটি এক্সপিরিয়েন্স। আমি যেটা লিখছি, আমরা যে আমার যে মাহার কমিউনিটি রয়েছে সেটা যেটা এক্সপিরিয়েন্স আমরা করেছি সেটাই আমি এখানটাতে দ্য প্রিজন উই ব্রোকে অর দ্য জিনা আমুজাতে আমি তুলে ধরছি। দ্য সাফারিং অফ মাই পিপল বিকজ অফ মাই ওন সাফারিং। আমাদের যে মাহার কমিউনিটি বা দলিত কমিউনিটির মানুষগুলোর যে সাফারিং, কষ্ট, সেটা আমার নিজেরই কষ্ট। দেয়ার এক্সপিরিয়েন্সেস বিকামস মাইন, তাদের যে এক্সপিরিয়েন্স এটা আমার এক্সপিরিয়েন্স। সো আই রিয়েলি ফাইন্ড ইট ভেরি ডিফিকাল্ট টু থিঙ্ক অফ মাই সেলফ আউটসাইড অফ মাই কমিউনিটি, এবং আমি এটা ভাবতেই পারি না ওদের ব্যতীত। ওকে, নেক্সট তোমাকে করতে হবে, দ্য কন্ডিশন অফ দ্য মাহার ওমেন ওয়াজ মিজারেবল হু লিভ দ্য লাইফ অফ অ্যানিমেলস, যারা পশুদের মতো করে জীবন কাটাতো, অ্যান্ড হোয়েন ওমেন মেক ফোর্সফুল এফোর্টস টু গেট আইডেন্টিটি, যখন চাইতো জোর করে তারা আইডেন্টিটি ক্রিয়েট করতে, অ্যান্ড রেসপেক্ট নট অনলি এগেনস্ট দ্য আপার কাস্ট ম্যান, শুধুমাত্র আপার কাস্টের মানুষ থেকে নয়, বাট অলসো এগেনস্ট দ্য ম্যান অফ দের ওন কমিউনিটি, তাদের যে ওন কমিউনিটি মাহার গোষ্ঠীর যে পিতৃতান্ত্রিক স্ট্রাকচার রয়েছে ওদের মেয়েদেরকে কিন্তু উঠতে দিত না। দ্য প্রিজন উই ব্রোক রিভিলস ইন ডিটেলস হাউ দ্য বেবি কামলেক্স ওয়াজ ভিকটিম অফ হার হাজব্যান্ডস মেল ন্যারো মেন্টালিটি, অ্যান্ড সি রিমেম্বার্স once we went to Mumbai to attend a meeting and we traveled in a general compartment that was very crowded and some young men happened to stare at me. তাদেরকে দেখেছিল ট্রেনে বেবি কামলের দিকে। সো মাই হাজব্যান্ড ইমিডিয়েটলি সাসপেক্টেড মি। সো দেখো এতটাই ক্রিটিক্যাল সিচুয়েশান, ওর হাজব্যান্ড ওই জিনিসটা ভালো লাগেনি, উনি কী করবেন যদি কেউ দেখে থাকেন, অ্যান্ড হিট মি সো হার্ড, এবং বাড়িতে ফিরে এসে এতটাই মেরেছিলেন দ্যাট মাই নোজ স্টার্টেড ব্লিডিং প্রফিউজলি, নাক থেকে রক্ত বের হয়ে যাচ্ছিল। ইন দ্য সাম ইভিনিং উই রিটার্ন অ্যান্ড হি ওয়াজ সো অ্যাংরি দ্যাট হি কেপ্ট হিটিং মি ইন দ্য ট্রেন। দ্য প্রিজন ই ব্রোক relates that the Dalit in Maharashtra had to
do only the menial work. So the caste system is very much gigantic in magnitude. ওকে, দৈত্যের মতোভাবে একেবারে ম্যাগনেসিউড ওকে ভাবে বসেছিল, অ্যান্ড মোর ওয়াইডলি স্প্রেড ইন টাইম স্কেলস. সো দ্য মাহার রিভলস around the tragedy of poverty, hunger, tales of lesser human beings. The Kamle remembers the labor of entire family was paid for the form of bakris. ওকে, যেটা কাজ করতো তারা জাস্ট এক টুকরো রুটি দিয়ে দেওয়া হতো, কোনো রকম ওয়েজেস তাদেরকে প্রোভাইড করা হতো না, যেহেতু তারা মার্জিনালাইজ সোসাইটি, যেহেতু তারা সমাজের একবারে পিছিয়ে পড়া শ্রেণী, তার জন্য সেই এক টুকরো রুটির জন্য তারা সারাদিন কোনো বাড়িতে কাজ করতো. So the baby Kamle's autobiography has depicted a realistic picture of the Dalit community. একেবারে রিয়েলিস্টিক পিকচারকে তুলে ধরে. And the Kamle herself was declared to be dead when he was 2.5 years old because she was not feeling well and had fallen unconscious. ছোটোবেলাতে এমনভাবে আনকনসিয়াস হয়ে গিয়েছিল, তারা সবাই ভেবেছিলেন যে উনি মারা গেছেন. সো she was about to be buried. তাকে মানে কবরস্থ করার জন্য সমস্ত কিছু প্রোগ্রাম সেট করা হয়ে গিয়েছিল. And however, one of her early relatives there noticed that Kamle was still alive. সিচুয়েশান বুঝতে পেরেছো, যেহেতু মেয়ে বলে. ওকে, সো দ্যাট ওয়াজ হাউ সি ওয়াজ সেভড. সো কামলে সেইজ দ্যাট মেনি সাচ অ্যালাইভ বাট আনকনসিয়াস অ্যান্ড আনফর্চুনেট চিলড্রেন ওয়ার বিউরিড. এভাবে অনেক হয়তো মেয়েরা এভাবে তাদেরকে কবরস্থ করা হয়েছে ইন দোজ ডেজ. সো জাস্ট বিকজ অফ ল্যাক অফ অ্যাওয়ারনেস অ্যামং দ্য মাহার্স কমিউনিটি. দ্য ফ্রিজনি ব্রুকস পয়েন্টস আউট দ্যাট দ্য মাহার ওয়ার লিডিং দেয়ার লাইভস ইন দ্য ইগনোরেন্স অ্যান্ড অ্যাবজেক্ট অফ প্রভার্টি. সো দে আর নট aware of the human existence as much as such, so they would not dare to go against the societal norms and challenge the caste of Hindus, and Hindu religions God considered Mahar as a dirt, and the baby Kamle believes in total change. baby Kamle কিন্তু এগুলো চেঞ্জ করে নিয়ে যাওয়ার জন্য তিনি একটা আমাদের রাজা রামমোহনের মতো সমাজ সংস্কারক হিসেবে তিনি উঠে এসেছিলেন, তিনি তার পেন ধরেছিলেন. ওকে, যেভাবে আমরা দেখেছিলাম রাজা রামমোহন এগিয়ে এসেছিলেন এবং তার সতীদাহ প্রথাকে রদ করেছিলেন. বিদ্যাসাগর বিধবা বিবাহ পুনরায় তিনি চালু করেছিলেন. ওকে, এগুলো কিন্তু মাহার কমিউনিটির অ্যাঙ্গেলগুলোকে অবস্ট্রাগলগুলোকে তিনি থেকে বের করে নিয়ে আসার জন্য বেবি কামলেনের সেরকমভাবে তিনি কাজ করেছিলেন, জাস্ট লাইক দ্য রামমোহন অ্যান্ড বিদ্যাসাগর. অ্যান্ড সি ওয়াচ বেসিক ট্রান্সফরমেশনস অল বিংস মাস্ট বি সোশ্যালি ইকুয়াল. সমস্ত মানুষ কিন্তু সমাজের থেকে ইকুয়াল. ওকে, মানে সাম্য রয়েছে. ওকে, হোল সোসাইটি বেসড অন ইনইকুয়ালিটি. কিন্তু দেখো পুরো সোসাইটি কিন্তু ইনইকুয়ালিটিতে ভরে আছে. সংবিধানে তো লিখে দেওয়া হয়েছে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবাই সমান. ওকে, সবাইকে সমান গুরুত্ব দেওয়া উচিত, কিন্তু সেটা কি হয়? সো সাম আর দ্য হায়ার অ্যান্ড সাম আর দ্য লোয়ার. দ্য সোসাইটি হ্যাজ গট রিলিজিয়াস স্যাংশনস হুইচ ডিভাইডস দ্য সোসাইটি ইন দ্য innumerable divisions and is having its own identity and loyalty. So here every caste has its own culture and religions is supported by the caste. So whereas in other countries religion is personal and cultural is common, so caste is made society is a decreased society. So baby Kamle was very much influenced by Baba Saheb Ambedkar, and he portrayed a pivotal role in reviving the dignity of the untouchable class in India. তিনি চাইছিলেন আম্বেদকর এই কাস্টগুলোকে উপরে তুলে আসতে হবে. আমরা জানি সোসাইটিতে যে আমাদের ডিভিশনস রয়েছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য অ্যান্ড শূদ্র, এই ডিভিশনের মধ্যেও কিন্তু এদেরকে রাখা হতো না, ওদেরকে প্রতি শূদ্র হিসেবে আনটাচেবল ক্লাস হিসেবে রাখা হতো. বুঝতে পেরেছো কতটাই ডিস্টার্ব ছিল তখনকার যে সংবিধান মনু সংহিতা ছিল, ওদেরকে একেবারে মানে সমাজের থেকে বের করে দেওয়া হয়েছিল. সো মেনি লোকালাইজড revolts have taken against the oppression and exploitations in the past years, but they were detached from one another owing to the absence of any leaderships. কিন্তু এরা চাইছিল, কিন্তু লিডারশিপের অভাবে কিন্তু এগুলো করতে পারছিল না. সামহাও উঠে এসেছিলেন এদেরকে ওঠাতে আম্বেদকর, অ্যান্ড হিজ ইন্টেলেকচুয়াল ফেরোসিটি অ্যান্ড ওপেন ডিসডেইন ফর দ্য হিন্দু রিলিজিয়ান্স. এবং তিনি, আমি তোমাকে বলি, মনুসংহিতা এটাকে পুড়িয়ে দিয়েছিলেন মাহাদ মার্চ, যেখানে তিনি হয়েছিলেন, তোমরা হয়তো পড়েছো কোথাও, জানবে. সো ওন হিম দ্য সাপোর্ট অফ দ্য দলিত মেসেজেস অল ওভার দ্য ইন্ডিয়া. সো এটা তোমাকে করতে হবে. ইন দ্য লাস্ট পার্ট অফ দ্য অটোবায়োগ্রাফি বেবি কামলে টকড অ্যাবাউট দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য প্রেজেন্ট সোসাইটি. নো ডাউন ট্রোডেন ম্যান ক্যান অ্যাচিভ দ্য গ্রেটনেস আনলেস হি ইজ প্রিপেয়ার ফর স্ট্রাগল অ্যান্ড সাফারিং. সমাজের কাছ থেকে যদি না ছিনিয়ে আনো, রুসো একটা কথা বলেছিলেন, মানুষ জন্মের পর জন্মের সময় ভগবান তাকে সমস্ত রকম কি বলবো রাইটস দিয়ে কিন্তু পাঠায়, কিন্তু এই সমাজ সেই সমস্ত রাইটসগুলোকে কেড়ে নেয়.
যেভাবে আমাদের মাহার কমিউনিটির সেই রাইটসগুলোকে সমাজ কিন্তু কেড়ে নিয়েছিল, কিন্তু গডের দিক থেকে তারা তো যে হিউম্যান বিং হিসেবে এসেছিলেন। ওকে, তাহলে সোশিয়াল ট্রান্সফরমেশন ইজ অ্যান external exchange, and it begins with the personal transformation, which is an integral change. So if you change your own outlook, you can change the world around us too. যদি আমরা সবাই মিলে নিজে নিজে পরিবর্তন হতে পারি, আউটলুক পরিবর্তন করতে পারি, তাহলে পৃথিবীটা সুন্দর একদিন পরিবর্তন হয়ে দাঁড়াবে। ওকে, সো ইন প্রিজেন্ট বুক বেবি কামলে সাকসেসফুলি রিপ্রেজেন্ট দ্য ইন্টারলকিং নেচার অফ দ্য কাস্ট অ্যান্ড দ্য জেন্ডার বেসড অপারেশনস. Through her autobiographical account, she paints a powerful picture of the struggle and resilience of the Dalit women, highlighting both the unique challenges and they faced and their collective resistance. So Kamle's work forced readers to comfort the realities of the caste and the gender discriminations, and call for rethinking of the feminist and the Dalit discourse to be more inclusive and intersectional. So Kamle's narrative not only serves as a treatment of her strength, but also as an enduring call for the social justice and reform. ওকে, তোমাকে এভাবে নোটটা ক্লিয়ার করতে হবে, অ্যাজ এ 5 অ্যাজ এ 10। ওকে, সো এটাই তোমাদের বলে দিলাম। এবং কিন্তু তুমি যদি এই নোটটা একবার দেখে যাও, তুমি ডেফিনেটলি শিওর থাকো, হয় তুমি 5 হয় তুমি 10 লিখবে। ওকে, সো এটাই বলার রয়েছে তোমাদেরকে।